নমস্কার, কেমন আছেন সবাই? অনেক দিন পর, দীর্ঘ প্রায় 9-10 দিন পর আবার ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের মাঝে আসা। নিজস্ব ব্যক্তিগত কাজ বা শারীরিক অসুস্থতা সবকিছুর মাঝেই চিড়েচ্যাপ্টা অবস্থা হয়েছিল। তো আজকে থেকে মনে করলাম যে আবার ভিডিওটি আমি কন্টিনিউ করব। তো সেই মুহূর্তে এমন একটি খবর আমার কাছে আসলো, মনে হলো যে এই খবরটি আপনাদের দেওয়া উচিত। এই খবরটি শুনলে এই রাজ্যের বিরোধী দলের যারা কর্মী সমর্থক আছেন তারা যেরকম অক্সিজেন পাবেন আগামী দিনের লড়াইয়ের, অন্যদিকে যারা চান এই রাজ্যের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন ঘটুক তারা আনন্দিত হবেন। কিন্তু আনন্দিত তারা হবেন না বা তাদের এই খবরটা ভালো লাগবে না যারা এখনো এই দুর্নীতির সরকার, তোলাবাজের সরকারের তোষণগিরি করে বেড়াচ্ছে, পা চেটে বেড়াচ্ছে, চটি চেটে বেড়াচ্ছে। দেখুন, আর 5-6 মাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং এখন বর্তমানে এসআইআর নিয়ে রাজনীতি তুঙ্গে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার হুঁশিয়ারি দিচ্ছে যে ভারতীয় জনতা পার্টি 2021-এ যা আসন পেয়েছিল 2026-এ 50টাও নাকি পাবে না এবং এসআইআর এর বেনিফিট তৃণমূল কংগ্রেস পাবে এবং এই এসআইআর করার ফলে তৃণমূল কংগ্রেস আরো বেশি আসনে জিতবে। কিন্তু আদৌ কি সেটা হতে চলেছে? বা আজ কি এমন খবর আসলো যে খবরটা আগামী দিনে 2026-এ শহর কেন্দ্রিক মানুষরা কোন দিকে যেতে চলেছে, কি দিক নির্দেশ তারা করতে চলেছে, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে চাইছে, কি উৎখাত করতে চাইছে, তা কিছুটা হলেও কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন, কলকাতা হাইকোর্টের যে ক্লাব, সেই ক্লাবের নির্বাচন ছিল এবং তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে প্রচার করেছিল, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা উড়িয়েছে প্রচারে, বিভিন্ন জায়গায় প্লাকার্ডে ছড়িয়ে দিয়েছে। কিন্তু সেই অনুযায়ী বিজেপি সমর্থিত যে সমস্ত প্রার্থীরা আছেন, সদস্যরা আছেন, তারা সেভাবে প্রচার করতে পারেনি। একদিকে ভয়, একদিকে তৃণমূল কংগ্রেসের বাধা। কিন্তু রেজাল্ট বেরোনোর পর এক অবিশ্বাস্য ফলাফল হয়েছে, যেখানে 10 জনের মধ্যে 7টা সিটেই জয়লাভ করেছে বিজেপি। যেখানে মেন যে পদগুলো থাকে ক্লাবের, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, এই সবকটা পদেই কিন্তু বিজেপি সমর্থিত প্রার্থী জিতেছে। এবং কমিটির যে সদস্য, সেই সদস্য নির্বাচনের ক্ষেত্রেও 2টো পদ কিন্তু বিজেপি পেয়েছে। আর তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সভাপতিতে কল্লোল মণ্ডল তিনি নির্বাচিত হয়েছেন, সহসভাপতিতে অনিন্দ বসু, সাধারণ সম্পাদকে অরুণ কুমার উপাধ্যায়, সহকারী সম্পাদকে মধু জানা, কোষাধ্যক্ষ বিজিতেশ মুখোপাধ্যায়, কমিটির সদস্য ঐশ্বরিয়া রাজশ্রী আর পূজা সেনকার। দেখুন, এই নির্বাচন একটা ক্লাবের নির্বাচন হলেও এটা গ্রাম অঞ্চলের সমবায় নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কারণ হাইকোর্টের যে ক্লাব, সেই ক্লাবের মেম্বার সাধারণত অ্যাডভোকেটরাই। শিক্ষিত সমাজ যারা প্রতিনিয়ত এই রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির মামলাও লড়ছেন, আবার অনেকে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে সেই দুর্নীতিগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে এক শ্রেণীর রাজ্য সরকারের বিরুদ্ধে, এক শ্রেণীর রাজ্য সরকারের পক্ষে থাকলেও নিউট্রাল সংখ্যাটা কিন্তু বিজেপিকেই সমর্থন করেছে। সুতরাং এলিট ক্লাসের মানুষ, শিক্ষিত মানুষ, তারা যে আগামী দিনে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যে মুখ ঘোরাচ্ছে, তাই নির্বাচনের মধ্যে থেকে কিন্তু কম বেশি উপলব্ধি করার মতো পরিস্থিতি জন্মে গেছে। এবং নির্বাচনের শেষে সমস্ত বিজেপি সমর্থিত যারা ছিলেন, জাতীয়তাবাদী প্রার্থীরা যারা জয়লাভ করেছে,
তারা কি বলছেন সেটা আমি আপনাদের দেখাবো। কিন্তু এটাও পরিষ্কার যে তারা এই হাইকোর্ট ক্লাবের জয়ের মধ্যে থেকে পশ্চিমবঙ্গের মানুষ এবং তৃণমূল কংগ্রেসকে কিন্তু এই বার্তা দিয়ে দিচ্ছে যে 2026-এর তৃণমূলের পতন, 2026-এ তৃণমূলের বিসর্জন এই হাইকোর্টের ক্লাবের ভোটে তৃণমূলের পরাজয়ের মধ্যে থেকে কিন্তু শুরু হলো। সুতরাং যে তৃণমূল কংগ্রেস কলকাতার বুকে বিজেপিকে দাঁত ফোটাতে দিচ্ছিল না, আজকে সেই কলকাতার মানুষ, শিক্ষিত মানুষ, এলিট ক্লাসের মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছে বা তারা তৃণমূল কংগ্রেসের পতন চাইছে, তাই হাইকোর্টের ক্লাবের নির্বাচনের মধ্যে থেকে, তার ফলাফলের মধ্যে থেকে কিন্তু পরিষ্কার। এবার আপনাদের দেখাই যে যারা যারা জিতেছেন নির্বাচন তারা কি বলছেন। গেরুয়া আবিরে তারা ছেয়ে গেছে, 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছে, মানুষকে আহ্বান করছে যে আগামী দিনে 2026-এ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে বিসর্জন অবশ্যম্ভাবী তা তারা পরিষ্কার বলছে। দেখুন তারা কি বলছে। শুরু হলো তো, গোটা রাজ্যে পরিবর্তন হবে, এই ফলাফল গোটা রাজ্যে 26-এর ইলেকশনে হবে। এখান থেকে কলকাতা হাইকোর্টের ক্লাবের ভোটের আইনজীবীরা সূত্রপাত করেছেন, এটা চারদিকে ছড়িয়ে পড়বে। 26-এর ইলেকশনে বিজেপি আসছে, সেই আভাস কলকাতা হাইকোর্টের আইনজীবীরা দিয়ে দিয়েছেন। এগুলোর উত্তর দেবো না, নোংরা ভাষায় আমি কোনো কথা বলতে রাজি নয়। আইনজীবীরা এটাকে সমর্থন করেনি, এই জন্যই হেরেছে। এবং 10টার মধ্যে 7টা জেতা নয়, 7টা মেন পোস্টে জেতা। এই কমিটির যেগুলো অ্যাকচুয়ালি পরিচালনা করবে সেইগুলোই জিতেছে, সেগুলো যেমন প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার। আর কতগুলোই সদস্য জেতা, সেগুলো বিজেপি জেতেনি, সেগুলো ছেড়ে দিয়েছে নির্দল লোককে। তাও 2টো আমরা জিতেছি। আমরা অ্যাকচুয়ালি ক্লাব দখল করলাম। এটা আমাদের গেরুয়া ঝড় শুরু হলো। হাইকোর্ট ক্লাবের নির্বাচনে আইনজীবীরা সূত্রপাত করলো, এই ঝড় গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে।